ভোরবেলা স্নান টান করে পুজোর কাজে লেগে গেছি। আগে ঠাকুরের খই আর নাড়ুটা করব, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঢুকবো। কারণ সকালবেলায় তাড়াতাড়ি ঠাকুরের ভোগের এগুলো করে রান্নাঘর খালি করে দেবো, এরপর আমাদের খাবার রান্না টান্না করতে হবে না। সেই জন্যই এখন করব গুড় দিয়ে খই আর নাড়ু, নারকেলের নাড়ু। তোমাদের দেখাচ্ছি। এত আনন্দ লাগে না পুজো টুজো আসলে। রান্নাঘরটা সব পরিষ্কার করে ঠাকুরের ভোগের সব রেডি করছি। এই পুজো টুজো হলে কী বলো তো, সব কিছু পরিষ্কার হয়। দুপুরে খেয়ে দিয়ে উঠে আর একটুও রেস্ট নিইনি, সমস্ত পরিষ্কার করছি। করে এবার ঠাকুরের ভোগটা ভোরবেলায় যদি না আরম্ভ করি না, পরে আর দিক বিদিক পাবো না। যদিও ঠাকুরমশাই আসবে 11টা, কিন্তু আমাদের তো রান্না করতে হবে। ঠাকুরের ভোগটা করে রাখলে কি নিশ্চিন্ত, আর কিছু রান্নাঘরের জন্য আর চিন্তা নেই। এবার রান্নাঘরে যা ইচ্ছা করো। এবার খইটা করব। খইটা আমার বরকে ছাড়া সম্ভব না, আমার কর্তা ছাড়া। ও এত সুন্দর ওয়েতে করে না। আমি প্লেটে করে করে গুড় দেবো আর ও নাড়িয়ে নাড়িয়ে খইটা করবে, জানো তো। কারণ কড়াইয়ে দিলে তুমি কতটা খই করবে? আমার একটু খই বেশি করতে হয়, কারণ আমাদের বাড়ির সবাই খই ভালোবাসে, ঠাকুরের প্রসাদ। এবার করছি কিভাবে তোমাদের দেখাচ্ছি খইটা। এবার গুড়টা আমি দেখো কীভাবে খইয়ের উপর ঢালছি। আমি এভাবে ঢেলে ঢেলে দেবো আর ও নামাবে। এটা ও ছাড়া সম্ভব না আমার খই করা। তুমি দেখে বলবে আর গুড় দেবো নাকি, বুঝলে? দেখো এইভাবে এবার আমি যে গুড়গুলো দিলাম এইভাবে নাড়াচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে করবে। এটা ও ছাড়া সম্ভব না। একটা খুন্তি একটা হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে। আমি আবার ওপর থেকে গুড় দেব, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খইটা বানাবে। খইটা কমপ্লিট হয়ে গেছে এক গামলা। এই যে আরেক গামলা এবার শুরু করব। ঠিক ওইভাবেই করব, আমি ঢেলে ঢেলে দেব আর ও তারপরে নাড়াবে। আরেক গামলা করছি, ঠিক ওইভাবেই গুড় ওপর দিয়ে দিয়ে দেবো, ও আবার নাড়াবে। তুমি বলবে হ্যাঁ কতটা গুড় দেব। এই প্রসেসটা করাতে জানো তো অনেকখানি খই করা যায়, নালে কত বড় কড়াইয়ে তুমি করবে এত খই। আর দেবো? এবার ও দেখো খুন্তি আর হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এরকম মিক্সিং করবে। হয়ে গেল আমার খই। এবার এই যা গুড় বাজবে তার মধ্যে চিনি মিক্সড করে নারকেল দিয়ে নাড়ু করব। খইটা হয়ে গেল। এবার সেই গুড় যেটুকু ছিল তার মধ্যে নারকেলগুলো দিয়ে দিয়েছি। এবার নারকেলের নাড়ু করছি। মানে সরস্বতী পুজোয় তো বেশি কিছু ভোগের নেই, শুধু খই আর নাড়ু, আর তো ফল টল মিষ্টি এই। কিন্তু লক্ষ্মী পুজো হলে অনেক কিছু রান্নার থাকে, ভোগের অনেক কিছু থাকে। ভোরবেলা থেকে উঠে শুরু করেছি, নারকেল কোড়ানো, খই বাছা, সব কিছু। এখনো ভোরের আলো ফোটেনি, তার মধ্যে আমার সব হয়ে যাচ্ছে। এবার নাড়ুটা কমপ্লিট করি, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। আমার নাড়ুর পাক কমপ্লিট। এখন নাড়ু পাকানো শুরু করব দুজনে মিলে, তারপরে তোমাদের দেখাচ্ছি নাড়ু করে। আমার নাড়ু কমপ্লিট হয়ে গেল। খই আর নাড়ু ঠাকুরের ভোগের রেডি করে ফেললাম। এবার ঠাকুর ঘরে গিয়ে ঢুকব। আমার ঠাকুরের মোটামুটি গোছানো শুরু করেছি। দিনটা কি বাজে করেছে দেখো।
এই ঠাকুর বসালাম, ঘট বসালাম, মাকে মালা পরালাম, এবার সব নৈবেদ্য রেডি করছি। ঠাকুর মশাই আসতে এখনো দেরি আছে। আমার সব গোছানো রেডি, সব গোছানো রেডি। ঠাকুর মশাইও চলে এসছে। আমার কর্তাকে দেখো, সে ব্যস্ত। আর বাবানের ম্যাচিং দেখো, দেখো, দেখেছো? ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूप विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। आरती হবে। আমার ঠাকুর পূজা কমপ্লিট হলো, খুব ভালোভাবে পুজো হলো।